কারি পাতা গাছটা একদম পুরো শুকিয়ে গেছিলো, দেখে এত দুঃখ হচ্ছিল যে মরে যাবে এরকম। কিন্তু তারপর আস্তে আস্তে ওয়েদার চেঞ্জ হতে হতে কারি পাতা গাছটা একেবারে ঝরঝরে হয়ে উঠেছে। আর এই গোলাপ ফুল গাছটা একই প্রজাতির গাছ, নাম ধাম আমার জানা নেই, কারণ গাছের ব্যাপারে আমার ইন্টারেস্ট থাকলেও নাম খুব বেশি জানি না। বিশাল লম্বা লম্বা 3টে ঠ্যাং গজিয়েছে আর মাথায় 3টে ছোট ছোট ফুল। আমার মাঝে মাঝে ইচ্ছা করে এই পজিশনটা আমি সুন্দর করে ফুলের টপ দিয়ে সাজাই, কিন্তু আমি অত বেশি মেনটেন তো করতে পারবো না, কিনে আনবো আর গাছগুলো মেনটেনের অভাবে মরে যাবে, সেই জন্য আমি এগোতেও পারি না। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। অনেক দিন পর আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম, এবং আজকের ব্লগটা আমি একেবারে সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। রাতে একটু ঝড় ঠিক নয়, একটু হাওয়া হয়েছিল, সেই জন্য গাছের বেশিরভাগ হলুদ হলুদ পাতাগুলো সবই ঝরে পড়েছে। চলে এসেছি কিচেনের দিকে রান্না বান্না করার জন্য। আজকে একটু দেরি করেই রান্নাটা বসিয়েছি, অন্যান্য দিন এই সময় আমার রান্না কমপ্লিট হয়ে যায়, তো আজকে ভাবলাম বসাই একটু দেরি করে। হিউজ কিছু করারও নেই, একঘেয়েমি রোজ রোজ একই রুটিনে চলতে 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 মনে হয় যেন এই রুটিনের মধ্যেই নিজের লাইফটা পুরো সীমাবদ্ধ হয়ে গেছে, আর এর বাইরে বেরোতেই পারবো না। তখনই আমি ওর বাইরে ইচ্ছাকৃত বেরোই যে না, এর বাইরেও সিচুয়েশান চেঞ্জ হলে ওটাতেও আমি ম্যানেজ করতে পারবো, জাস্ট একটু অন্যরকম ভাইব দেওয়ার জন্য নিজেকে আর কি। তো এদিকে বসিয়ে দিচ্ছি চিকেন। আজকে চিকেনটা একেবারে ছোট্ট ছোট্ট পিস করে নিয়েছি, আর সঙ্গে নানা রকম মশলা দিয়ে ম্যারিনেট তো নয়, নানা রকম মশলা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম, কারণ হঠাৎ ঠিক করলাম চিকেনটা আজকে এরকমভাবে করি। পেঁয়াজটা একটু লাল লাল মতো হয়ে যাবে, এবার দিয়ে দেবো চিকেনটা, অল্পই চিকেন। আর আমার যেহেতু জিঞ্জার আর গার্লিক কিউব করা থাকে, তো সেটা ডিফ্রস্ট করলাম না, এরকমভাবেই দিয়ে দিলাম। ওটা আস্তে আস্তে ওটা আস্তে আস্তে ধিমি আঁচ করে রাখলে ওটা আস্তে আস্তে ভাজা হয়ে যাবে। তো বেসিক্যালি আজকে রান্না করব হচ্ছে ছোলা চিকেন, যেটা আমি এই ছোলে চিকেনের রেসিপিটা আমি একটা ইউটিউব চ্যানেল থেকেই দেখেছিলাম। এটা একটা পাকিস্তানি রেসিপি, তো একেবারে রিচ করে করবো না, আমি প্রথম রান্না করছি, জিনিসটা আমার মুখে ভালো লাগবে কিনা এ বিষয়ে আমার খুব সন্দেহ আছে, সেই জন্য আমি একেবারে ওখান থেকে অথেন্টিক রেসিপিটা না নিয়ে এটাকে আমি আমার নিজের মতো করে করলাম। আর কাবলি ছোলার তরকারিতে, ঘুগনিতে, কালো ছোলা এগুলোতে টমেটো ইউজ না করলে আমি নিজেই খেতে পারি না। তো কুচি কুচি করে কতগুলো টমেটো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভাজতে দেব, আঁচটা ধিমি রেখে, যাতে মশলাটা সমস্ত কিছুর মধ্যে ভালোভাবে মিশে যায়। রান্না প্রায় হয়েই এসেছে, একটু জাস্ট ছোলাগুলো স্ম্যাশ করে দিলাম যে ঠিক ঠিক মতো দেখতে লাগে। সাধারণত এটা একটু পরোটা দিয়ে খেলে বেশি ভালো লাগে, কিন্তু আমি তো পরোটা ভাত কোনো কিছু দিয়েই খেতে পারবো না, আমি এটাকে জাস্ট শুধু টেস্ট করব। হয়ে এসছে আমার রান্না। এবার আমি আর পাশে একটু আলু ভেজে রেখেছিলাম, যেটা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। আঁচটাকে একেবারে ধিমি করে দেব, এবার একেবারে থকথকে মতো হবে, নামিয়ে নেব। তরকারি আমার রেডি, পাকিস্তানি ছোলে চিকেন আমার রেডি। এবারে উপর থেকে শুধু একটু গার্নিশিংয়ের ব্যাপার, কুচি কুচি করে ধনে পাতা কুচি করে সেটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। রান্নাবান্না কমপ্লিট, এবার টেস্টের পালা, খেতে কেমন হয়েছে জিনিসটা। ঘড়িতে এখন বাজে 10টা, এই সময় উঠেছি আমি ছাদে। এত রোদ পড়েছে যে তাকানোই যাচ্ছে না, ছাদে পা দেওয়া তো দূরের কথা।
আর উঠেছি আজকে ছাদ দেখতে নয়, উঠেছি যেহেতু নিচে মিস্ত্রি কাজ করছে পাথর কাটার, তো সেই জামাকাপড়ের কাঁচা জামাকাপড় মেলে দিলে সেই ধুলোগুলো জামাকাপড়ে ভর্তি হয়ে যাবে, সেই জন্য আজকে জামাকাপড়গুলো ছাদে মেলে দিয়ে এসছি। এত রোদ, একটুখানি জামাকাপড় মেলার পর আমি আর কিছু চোখেই দেখতে পাচ্ছি না, বালতিটা কোথায় রয়েছে সেটাই খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, কিন্তু ছাদে উঠলে বিকাল বা সন্ধ্যের দিকে উঠলে খুব ভালো লাগে। বিকালের দিকে তো খুব সুন্দর হাওয়া আসে, কিন্তু হাওয়ার সাথে সাথে ওই যে একগাদা মশাও আসে, এর ভয়ে ওঠা যায় না। আর সম্ভবত এই পেছনের এই জলা অংশটা বা এই জঙ্গল মতো জায়গাটার কারণেই এত মশা হয়। এই জঙ্গল তো গ্রামের দিকেও থাকে, কিন্তু আমাদের ওদিকটা এতটা মশা নেই যতটা এখানে মশা। এত মশা মানে মনে হয় 24 ঘন্টা মশারির মধ্যে বসে থাকি। চলো, জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে, ভাবলাম এই রোদের মধ্যে একটু ভিডিও বানাই। আর অনেক দিন ধরে আমার এই ইচ্ছা হচ্ছিলো এসির কম্পোজারের এই পেছনটা শক্ত হয় না, নরম হয়, এটা একটু টাচ করে দেখবো। তো না, আজকে দেখলাম ওই জিনিসটা শক্ত হয়। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।